আমি শুনতে পাই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, আমি শুনতে পাই গগনবিদারী চিৎকারে নারে তাকবীর, আমি শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি শুনতে পাই মধ্যে মুজাহিদের জীবন দেওয়ার সেই কাহিনী। আজকের এই নতুন প্রজন্মকে এই ইতিহাস কেউ শিক্ষা দেয় না। এই জন্য মুসলমান, তোমাদের শৌর্য বীর্য, তোমাদের ইতিহাস, তোমাদের তাহজিব তামাদ্দুন, তোমাদের শিক্ষা সংস্কৃতি, তোমাদের সমস্ত গৌরব আজকে পরাজিত হয়েছে। যে মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতেন না, যেই মানুষ আল্লাহর কলেমাকে প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছেন কয়েকবার, তার বাড়িতে হামলা হয়েছে কয়েকবার। আমার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, যে আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সুলতানি পরিবার, জমিদার পরিবার, ওই পন্নী পরিবারের সম্পত্তি এই শেরপুরে, এই কিশোরগঞ্জে, এই জামালপুরে। আমি জামালপুর প্রসঙ্গে বলি, এই জামালপুর শাহজামাল রহমতুল্লাহ আলাই, কাশ্মীর থেকে ওনারা এসেছেন, আফগানিস্তান থেকে পাঠানরা সুলতানি আমলে, বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, ওনার মাজার টাঙ্গাইলে আছে। আপনারা জানেন এই পূর্ববঙ্গ একসময় বলা হতো বঙ্গদেশ, এখানে মুসলমান ছিল না। সিলেটের শাহজালাল শাহপরান ইয়ামেনি রহমতুল্লাহ আলাই, বগুড়ার শাহ সুলতান মাহি সওয়ার রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী বাগেরহাটের রহমতুল্লাহ আলাই, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, টাঙ্গাইলের বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, এই সমস্ত মর্দে মুজাহিদ, তারা কেউ এসেছেন আরব থেকে, কেউ কাশ্মীর, কেউ কান্দাহার থেকে, আফগানিস্তান থেকে, কাবুল থেকে, আর কেউ এসেছেন কল্যাণ থেকে, কেউ এসেছেন ইরান থেকে। এই সমস্ত মর্দে মুজাহিদরা এসে এই অঞ্চলে তৎকালীন রাজা বাদশাদের সঙ্গে যুদ্ধ করে অনেকে শহীদ হয়েছেন, অনেকে নিজের ভিটা বাড়িতে আর যাননি। এই সমস্ত মর্দে মুজাহিদের রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আমি যখন জামালপুরের, টাঙ্গাইলের, আমি যখন সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত গ্রামে গ্রামে যখন যাই, তখন আমি শুনতে পাই সেই মুজাহিদের পদধ্বনি, আমি শুনতে পাই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, আমি শুনতে পাই গগনবিদারী চিৎকারে নারে তাকবীর, আমি শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি শুনতে পাই মধ্যে মুজাহিদের জীবন দেওয়ার সেই কাহিনী। আজকের এই নতুন প্রজন্মকে এই ইতিহাস কেউ শিক্ষা দেয় না। এই জন্য মুসলমান, তোমাদের শৌর্য বীর্য, তোমাদের ইতিহাস, তোমাদের তাহজিব তামাদ্দুন, তোমাদের শিক্ষা সংস্কৃতি, তোমাদের সমস্ত গৌরব আজকে পরাজিত হয়েছে। এই শাহজামাল বাবা আদম কাশ্মীরে ওনারা ছিলেন মামা ভাগিনা। মামা কয়েক দল লোক নিয়ে, মুজাহিদ নিয়ে বললেন বঙ্গতে যাব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এখানে এসে লড়াই করলেন। অনেক দিন হয়ে গেল, মামার খবর কি? মামার খবর জানার জন্য ভাগিনাকে পাঠাইলেন, যাও তোমার মামার খবর নিয়ে আসো। পুটলির মধ্যে কিছু খাবার বেঁধে দিলেন। এই ভারতবর্ষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এই টাঙ্গাইলে আসলেন, আটিয়ায়। আসার পর সেখানে মামা বললেন, ভাগিনা, তোমার মায়ের প্রতি ভালোবাসা তোমার মা পাঠিয়েছেন, তোমার নানা নানি পাঠিয়েছেন, বলো এই মানুষগুলি হেদায়েতে নাই, এই মানুষগুলি অন্যায় অবিচারে লিপ্ত, তাদের এই অন্যায় অবিচার রেখে আমরা কি করে বাড়ি যেতে পারি? তুমি খবর দিয়ে দাও, তুমি আর আসবে না, তোমাকে একটা খেলাফতের দায়িত্ব দিলাম, এই এলাকায় গিয়ে তুমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। তিনি তখন জামালপুরে আসলেন, জামালপুরে এসে লড়াই করলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলো। সেই উসিলায় আজকে জামালপুরের ঘরে ঘরে কোরআন শরীফ পাঠ করা হচ্ছে। ওনার নামের ইতিহাস আজকে জামালপুর। এই জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার রক্তে, ওনার শিরা উপশিরায় মুজাহিদের রক্ত, সুলতানি আমলের সুলতানদের রক্ত, জমিদারের রক্ত। তিনি শিকারী ছিলেন, আপনারা জানেন। তার যৌবনকাল গিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে। তিনি এমন একজন মানুষ ছিলেন যে মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতেন না, যেই মানুষ আল্লাহর কলেমাকে প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছেন কয়েকবার, তার বাড়িতে হামলা হয়েছে কয়েকবার। সেই জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, আমি তার আদর্শের উত্তরাধিকার,
আমার বাড়ি নোয়াখালী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আমার পারিবারিক বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, কিন্তু আমি তার আদর্শের উত্তরাধিকার। সেই আদর্শটা আল্লাহ আমাকে দিয়েছেন ওনার মাধ্যমে। আমি আজ আমার বাড়িঘর ছেড়ে বেরিয়েছি। আমার বাড়ি হামলা হয়েছে 4 বার। আমার দিনী ভাইদেরকে হত্যা করেছে আমার বাড়িতে, আপনারা জানেন। আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আহত করেছে, রক্তাক্ত করেছে। আমার ঘেরের মাছ লুটপাট করেছে, আমার সম্পত্তি লুণ্ঠন করেছে, আমার বৃদ্ধ পিতামাতাকে জেলখানায় নিক্ষেপ করেছে। কিন্তু আমি কি বিচলিত হয়েছি? আমি কি ওদের কাছে সারেন্ডার করেছি? আমি কি ওদের কাছে মাথা নত করেছি? যেই মাথা একবার আল্লাহর কাছে নত হয়, সেই মাথা দুনিয়ার কোন মানুষের কাছে নত হবে না ইনশাআল্লাহ। যেই মুখ দিয়ে একবার কালেমাতুত তাইয়্যিবা উচ্চারিত হয়, সেই মুখ দিয়ে কালেমাতুল খাবিসা উচ্চারিত হবে না।